এই কাজটা আমরা আপনাকে দিতে পারছি না। আমি চাই না ওর প্রথম স্ত্রীর সঙ্গে বারবার দেখা করুক। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ইতিমধ্যেই গরিবের ঘরের রাজপুত্র নাটকের ১৩তম পর্ব দেখে ফেলেছ এবং এখন অধীর আগ্রহে ১৪তম পর্বের অপেক্ষায় আছো। অনিক এখনো মেঘলার আসল পরিচয় জানতে পারেনি, তবে তার ক্ষমতার ঝলক দেখে সে রীতিমতো হতবাক। তাই ১৪তম পর্বে অনিক মেঘলার পরিচয় জানার জন্য মরিয়া হয়ে উঠবে। তাহলে গরিব ঘরের রাজপুত্র ১৪তম পর্বে কি হতে যাচ্ছে, আর কবে আসবে নতুন পর্ব? মেঘলার ১০০ কোটি টাকার প্রজেক্ট বাতিল করার সিদ্ধান্তটা কি ঠিক ছিল? অনিক যে মেঘলার বিরুদ্ধে এত খারাপ অভিযোগ তুলল, এর জবাব মেঘলা কিভাবে দেবে বলে তোমাদের মনে হয়? আগামী পর্বে অনিক ও মেঘলার মুখোমুখি সংঘর্ষে কে জিতবে? তোমাদের কি মনে হয়, অনিক পরে মেঘলার কাছে কি ক্ষমা চাইবে? ১৪তম পর্বের সবচেয়ে বড় চমক কি হতে পারে? সব প্রশ্নের উত্তর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। শুরুতেই ১৩তম পর্বে কি কি ঘটেছে, সত্যি বলতে ১৩ নাম্বার এপিসোডটি ছিল টান টান উত্তেজনা, চমক আর প্রতিশোধের ইঙ্গিতে ভরপুর। এই পর্বে আমরা মেঘলার এক নতুন রূপ দেখতে পেয়েছি। একটু বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক। গত পর্বে আমরা দেখেছি মেঘলা যখন তার বাবার কোম্পানিতে যায়, তখন সেখানে একটি বড় প্রজেক্ট নিয়ে আলোচনার জন্য আগে থেকেই উপস্থিত ছিল রাতুল এবং অনিকের চাচা। তারা মেঘলাকে দেখে আগের মতোই গরিব ভেবে অপমান করতে শুরু করে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যায়, তারা সিকিউরিটি ডেকে মেঘলাকে বের করে দিতে চায়। কিন্তু ঠিক তখনই নাটকে আসে বড় মোড়। কোম্পানির ম্যানেজার এসে উল্টো রাতুল ও অনিকের চাচাকেই ধরে বের করে দেয়। এই দৃশ্য দেখে সবাই যেমন অবাক, তেমনি রাতুলও হতবুদ্ধি হয়ে যায়। তার মাথায় তখন একটাই প্রশ্ন, মেঘলার এত ক্ষমতা এলো কোথা থেকে? মেঘলা আসলে কে? এরপর ম্যানেজার সম্মানের সাথে মেঘলাকে তার বাবার কোম্পানির প্রধান চেয়ারে বসায় এবং পরবর্তী গুরুত্বপূর্ণ মিটিং এর কথা জানায়। মেঘলা এতে রাজি হয়, কিন্তু যখন জানতে পারে সেই মিটিং হবে অনিক চৌধুরীর সঙ্গে, তখন সে খুব বুদ্ধিমত্তার সঙ্গে নিজের পরিচয় গোপন রাখার সিদ্ধান্ত নেয়। মেঘলা ম্যানেজারকে বলে, মিটিংটা আপনি পরিচালনা করুন, আমি আপনার পাশে সহযোগী হিসেবে থাকব। অনিক আমার আগের পরিচিত, আমি চাই না এখনই সে আমার আসল পরিচয় জানুক। ম্যানেজারও তাতে সম্মতি দেয়। এরপর মিটিং এ হাজির হয় অনিক। কোম্পানিতে মেঘলাকে দেখে সে রীতিমতো বিস্মিত হয়ে যায়। শুরু হয় দুজনের তর্ক, কথা কাটাকাটি আর চাপা উত্তেজনা। এক পর্যায়ে মেঘলার ইশারাতেই অনিকের ১০০ কোটি টাকার প্রজেক্ট বাতিল ঘোষণা করা হয়। ভাবুন তো, যে অনিক একসময় মেঘলাকে তুচ্ছ করত, সেই অনিকের এত বড় প্রজেক্ট আজ মেঘলার এক ইশারায় শেষ। এই দৃশ্যই যেন মেঘলার প্রতিশোধের প্রথম বড় ধাপ। অন্যদিকে রাতুল মেঘলার ক্ষমতার উৎস খুঁজতে শুরু করে। একই সঙ্গে অনিকও প্রতিজ্ঞা করে, যেভাবেই হোক সে বের করবেই মেঘলা কিভাবে এই ক্ষমতা পেল। সেই রাগ আর অপমান দিয়েই রাতে অনিক চলে যায় মেঘলার বস্তিতে। সেখানে গিয়ে সে সরাসরি মেঘলাকে প্রশ্ন করে, তুমি কিভাবে আমার প্রজেক্ট বাতিল করলে? মেঘলা শান্তভাবে জানিয়ে দেয়, এটা অনিকের নিজের আচরণের ফল। কিন্তু অনিক এখানেও থামে না। সে মেঘলার চরিত্র নিয়ে নোংরা ইঙ্গিত করে এবং বলে, আমি জানি তুমি কিভাবে ওই কোম্পানিকে বশ করেছো। নিশ্চয়ই নাইট ক্লাবে গিয়ে কারো সঙ্গে খারাপ সম্পর্ক করে এই ক্ষমতা পেয়েছো। এই অপমানজনক কথা শুনে মেঘলা রাগে ফেটে পড়ে। আর ঠিক এখানেই শেষ হয় ১৩তম পর্ব। এখন প্রশ্ন হলো, ১৪তম পর্বে কি হতে পারে? আমার মনে হচ্ছে আগামী পর্বে হয়তো অনেক ধীরে ধীরে মেঘলার আসল পরিচয়ের কাছে পৌঁছে যাবে। একই সঙ্গে মেঘলাও তার বাবার কোম্পানির দায়িত্ব আরো শক্ত হাতে নিতে শুরু করবে। তবে এর মাঝে অনিক ও মেঘলার সম্পর্কের মধ্যে আরো বড় ফাটল তৈরি হবে। ভুল বোঝাবুঝি, অপমান আর প্রতিশোধ, সব মিলিয়ে তাদের দ্বন্দ্ব আরো তীব্র হবে।
হয়তো আগামী পর্বে আমরা এমন কিছু সত্য জানতে পারবো যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেবে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। গরিব ঘরের রাজপুত্র ১৪তম পর্ব কবে আসবে? সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মঙ্গলবার দুপুর ১২টায় ১৪তম পর্ব প্রচারিত হবে। তাই যারা গল্পের পরবর্তী বিস্ফোরক মোড় দেখতে চান তারা অবশ্যই সময় মতো চোখ রাখবেন নতুন এপিসোডে। কারণ মনে হচ্ছে ১৪তম পর্বে মেঘলার আসল পরিচয় এবং অনেকের জীবনের বড় ধাক্কা দুটোই একসাথে সামনে আসতে পারে। গরিব ঘরের রাজপুত্র ধারাবাহিকের গল্প এখন এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে প্রতিটি দৃশ্য যেন নতুন এক বিস্ফোরণের ইঙ্গিত দিচ্ছে। ১৩তম পর্বের শেষ মুহূর্তে যে উত্তেজনা তৈরি হয়েছে, তারপর স্বাভাবিকভাবেই দর্শকদের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ১৪তম পর্বে আসলে কি হতে যাচ্ছে? মেঘলার ৳১০০ কোটি প্রজেক্ট, অনিকের জন্য বাতিলের সিদ্ধান্ত, অনিকের বিস্ফোরক অভিযোগ আর দুজনের সম্পর্কের ভাঙনের কিনারায় দাঁড়িয়ে থাকা এই পরিস্থিতি আগামী পর্বকে নিঃসন্দেহে আরো কঠিন, টানটান করে তুলবে আরো বেশি। তাই আজকের এই দীর্ঘ বিশ্লেষণধর্মী ভিডিও আমরা ধাপে ধাপে খুঁজে দেখাবো কোন দিকে মোড় নিতে পারে গরিব ঘরের রাজপুত্রের ১৪তম পর্বে, কোথায় লুকিয়ে আছে সবচেয়ে বড় চমক, আর কেন এই পর্বটি পুরো সিরিজের গতিপথ বদলে দিতে পারে। প্রথমেই আসা যাক নতুন পর্ব কবে আসবে সেই বহুল প্রতীক্ষিত প্রশ্নে। ধারাবাহিকটির আগের রিলিজ প্যাটার্ন যদি লক্ষ্য করা যায় তাহলে খুব সম্ভবত ১৪তম পর্বটি আগামী শনিবার দুপুর ১২টায় অথবা আগামী মঙ্গলবার দিকে প্রচারিত হবে। আর নির্মাতারা সাধারণত এমন জায়গায় পর্ব শেষ করেন যেখানে দর্শকদের কৌতূহল চরমে পৌঁছে যায় এবং পরবর্তী পর্বের জন্য ১ সপ্তাহ ৩ দিন অপেক্ষা করা যেন আরো কঠিন হয়ে ওঠে। আর ১৩তম পর্বের শেষ দৃশ্যে অনেকের চোখে যে রাগ, সন্দেহ এবং আঘাতের মিশেল দেখা গেছে তা ইঙ্গিত দিচ্ছে ১৪তম পর্বের শুরুটা হবে সরাসরি মুখোমুখি সংঘর্ষ দিয়ে। এবার আসি মেঘলার ৳১০০ কোটি প্রজেক্ট বাতিল করার সিদ্ধান্তে। অনেক দর্শকদের কাছে এটি হয়তো আবেগপ্রবণ এবং ঝুঁকিপূর্ণ মনে হতে পারে, কিন্তু গভীরভাবে বিশ্লেষণ করলে বোঝা যায় মেঘলা এই সিদ্ধান্ত নিয়েছে শুধু ব্যবসায়িক ক্ষতি মেনে নেওয়ার জন্য নয়, বরং নিজের সম্মান, নীতি এবং সত্যের পক্ষে দাঁড়ানোর জন্য। যখন চারপাশের সবাই তাকে ভুল বুঝছে, তখন এমন বড় একটি প্রজেক্ট থেকে সরে আসা আসলে তার আত্মমর্যাদারই প্রতিফলন। গল্পের দৃষ্টিকোণ থেকে এই সিদ্ধান্তটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে কিন্তু মেঘলা অর্থের চেয়ে নিজের সততা এবং আত্মসম্মানকে বেশি গুরুত্ব দিল। এই জায়গাটাই হয়তো পরবর্তী পর্বে তার চরিত্রকে আরো শক্তিশালী করে তুলবে। অনিক যে মেঘলার বিরুদ্ধে এত খারাপ অভিযোগ তুলেছে, সেটাই এখন গল্পের সবচেয়ে জ্বলন্ত ইস্যু। অনেকের অভিযোগগুলো শুধু রাগের বহিঃপ্রকাশ নয়, বরং তার ভেতরে ভুল বোঝাবুঝি, অতীতের আঘাত এবং অন্য কারো ষড়যন্ত্রের ফলও হতে পারে। ১৪তম পর্বে আমরা হয়তো দেখব মেঘলা ১ম এ চুপ থেকে অনেকের কথা সব শুনবে। তারপর মেঘলার চরিত্রের অন্যতম শক্তি হলো সে আবেগের চেয়ে বুদ্ধিকে বেশি প্রাধান্য দেয়। কিন্তু যখন সীমা ছাড়িয়ে যাবে তখন সে এমন কিছু প্রমাণ সামনে আনতে পারে যা অনেককে মুহূর্তেই স্তব্ধ করে দেবে। হতে পারে সেই ৳১০০ কোটি প্রজেক্টের ভেতরেই লুকিয়ে আছে এমন কোনো মেঘলা সেটাই জানাবে। আর সেই কারণেই সে প্রজেক্ট বাতিল করে। যদি এমনটা হয় তাহলে অনেকের সব অভিযোগ এক নিমিষেই ভেঙে পড়বে। কারণ এটা দিয়েই প্রতিশোধের পরবর্তী ধাপ এগিয়ে নেবে মেঘলা। এমনও হতে পারে সে রাতুলকে দিতে পারে সেই প্রজেক্ট। সবচেয়ে বড় আকর্ষণ অবশ্যই অনিক ও মেঘলার মুখোমুখি কথার লড়াই। এই সংঘর্ষে কে জিতবে? এই প্রশ্নের উত্তর শুধুমাত্র তর্কে কে বেশি জোড়ায় কথা বলবে তার উপর নির্ভর করছে না। এখানে জয়ী হবে সেই ব্যক্তি যার হাতে থাকবে সত্য। গল্পের বর্তমান অবস্থান বিচার করলে মনে হচ্ছে ১ম এ অনিক পরিস্থিতির নিয়ন্ত্রণে থাকবে, কারণ তার হাতে থাকবে অভিযোগ আর ক্ষোভ। কিন্তু ধীরে ধীরে মেঘলা যখন একের পর এক সত্য দেখাবে সামনে, চোখের সামনে এনে, তখন পাল্টে যেতে পারে পুরো দৃশ্যপট। দর্শকদের আবেগের জায়গা থেকেও মনে হচ্ছে এই লড়াই শেষ পর্যন্ত মেঘলাই নৈতিকভাবে জয়ী হবে। কারণ এতদিন ধরে তাকে যেভাবে অবমূল্যায়ন করা হয়েছে, হয়তো তার শক্তিশালী কামব্যাক দেখানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে নাটকে। অনেক কি পারে মেঘলার কাছে ক্ষমা চাইবে পরে? এই প্রশ্নটাও
এখন দর্শকদের মনে তীব্রভাবে ঘুরছে। আমার বিশ্লেষণে মনে হচ্ছে ১৪তম পর্বের শেষ দিকে বা ১৫তম পর্বের শুরুতে অনিক তার ভুল বুঝতে পারবে। কারণ তার অভিযোগের পেছনে যদি সত্যি কোনো বড় ষড়যন্ত্র কাজ করে তাহলে যখন সেই ষড়যন্ত্রের নেপথ্য চরিত্র সামনে আসবে, অনিক নিজের আচরণের জন্য অনুতপ্ত হবে। তবে ক্ষমা চাওয়ার দৃশ্যটি সম্ভবত খুব আবেগঘনভাবে দেখানো হবে। হয়তো সবার সামনে নয়, বরং কোনো নির্জন মুহূর্তে অনেক মাথা নিচু করে স্বীকার করবে যে মেঘলাকে ভুল বুঝেছে সে। এই দৃশ্যটি দর্শকদের জন্য হতে পারে পুরো পর্বের সবচেয়ে ইমোশনাল মোমেন্ট। এবার আসি ১৪তম পর্বের সবচেয়ে বড় চমকের প্রসঙ্গে। সবচেয়ে সম্ভাব্য বড় চমক হতে পারে মেঘলার আসল পরিচয় বা তার হাতে থাকা এমন কোনো বিষয় যা পুরো কোম্পানির ক্ষমতার ভারসাম্য বদলে দেবে। হতে পারে মেঘলা শুধু একজন সাধারণ ব্যবসায়ী হবে না, বরং শালিমার বিল্ডার্সের উত্তরাধিকারী হয়ে এমনভাবে শক্তি অর্জন করবে যা সবাইকে ছাড়িয়ে যাবে, অথবা আরো বড় টুইস্ট হিসেবে দেখানো হতে পারে। আর এদিকে অনেক জায়গায় বিশ্বাস করে এতদিন সব সিদ্ধান্ত নিয়েছে, সেই কাছের মানুষটি আসলে ষড়যন্ত্রের মূল হোতাও হয়ে যেতে পারে। এই ধরনের টুইস্ট এলে ১৪তম পর্ব শুধু জনপ্রিয়তাই হবে না, বরং সোশ্যাল মিডিয়া জুড়ে তুমুল আলোচনা শুরু হতে পারে। সব মিলে বলা যায় গরিব ঘরের রাজপুত্র এর ১৪তম পর্ব হতে যাচ্ছে সম্পর্ক, প্রতিশোধ, সত্য উদ্ঘাটন এবং আবেগের এক দুর্দান্ত মিশেল। মেঘলার দৃঢ় অবস্থান, অনিকের রাগ আর ভুল বোঝাবুঝি এবং ১০০ কোটি টাকার প্রজেক্ট ঘিরে তৈরি হওয়া রহস্য, সবকিছু মিলিয়ে এই পর্বটি দর্শকদের জন্য হতে পারে পুরো সিজনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। এখন দেখার বিষয় সত্য প্রকাশের পর অনিক নিজের ভুল স্বীকার করে মেঘলার পাশে দাঁড়ায়, নাকি নতুন কোনো ষড়যন্ত্র তাদের সম্পর্ককে আরো জটিল করে তোলে। তোমাদের কি মনে হয় অনিক সত্য জানার পরই কি মেঘলার কাছে ক্ষমা চাইবে, নাকি আরো বড় ভুল করতে যাচ্ছে? আর ১৪তম পর্বের সবচেয়ে বড় চমক হিসেবে তোমরা কি দেখতে চাও? এই প্রশ্নগুলোর উত্তর নিয়েই দর্শকদের উত্তেজনা এখন তুঙ্গে। তাই সব জানতে পরবর্তী বিশ্লেষণ আর নতুন টুইস্ট মিস করতে না চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। বন্ধুরা, আশা করি তোমরা ইতিমধ্যেই ভালো আছো এবং জনপ্রিয় ধারাবাহিক গরিব ঘরের রাজপুত্র কিন্তু এখন এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে প্রতিটি পর্ব যেন আগের সব উত্তেজনাকে ছাড়িয়ে যাচ্ছে। ১৩তম পর্ব দেখার পর দর্শকদের মনে এখন একটাই প্রশ্ন, ১৪তম পর্বে কি হতে যাচ্ছে? মেঘলার প্রতিশোধের আগুন, অনিকের অহংকার, রাতুলের সন্দেহ আর লুকিয়ে থাকা আসল পরিচয়ের রহস্য, সব মিলিয়ে গল্প এখন আরো গভীর, আরো বিস্ফোরক। আজকের এই দীর্ঘ আলোচনায় আমরা শুধু ১৩তম পর্বে কি ঘটেছে তা নয়, বরং ১৪তম পর্বে কি ঘটতে পারে, চরিত্রগুলোর সম্পর্ক কোন দিকে মোড় নিতে পারে এবং গল্পের বড় টুইস্ট কোথায় লুকিয়ে আছে, সবকিছুই বিশদভাবে তুলে ধরবো। তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন ভিডিওর। ১৩তম পর্বের শুরু থেকেই আমরা দেখেছি মেঘলার মধ্যে এক অন্যরকম আত্মবিশ্বাস। যে মেঘলাকে এতদিন সবাই দুর্বল, গরিব, অসহায় ভেবেছে, সেই মেঘলাই এবার শক্ত হাতে নিজের ভাগ্য এবং প্রতিশোধ দুটোই নিয়ন্ত্রণ করতে শুরু করেছে। বাবার কোম্পানিতে তার প্রবেশটা যেন শুধু একটি দৃশ্য নয়, বরং পুরো গল্পের শক্তিশালী ভাগ। যেখানে আগে থেকেই বসেছিল রাতুল এবং অনিকের চাচা, তারা আগের মতোই মেঘলাকে অপমান করতে থাকে, তাকে নিচু চোখে দেখে এবং মনে করে সে এখনো আগের সেই বস্তির সাধারণ মেয়ে। কিন্তু তারা বুঝতেই পারেনি সময়ের সঙ্গে সঙ্গে মেঘলা বদলে গেছে। তার অবস্থান, তার শক্তি, তার পরিচয় সবকিছুই বদলে গেছে। যখন তারা সিকিউরিটি ডেকে মেঘলাকে বের করে দিতে চাইল, তখনই দৃশ্যপট পুরোপুরি বদলে গেল। কোম্পানির ম্যানেজার এসে অত্যন্ত সম্মানের সঙ্গে মেঘলাকে ভেতরে নিয়ে যায় এবং উল্টো রাতুল ও অনিকের চাচাকেই বের করে দেয়। এই দৃশ্যটি শুধু নাটকীয় ছিল না, বরং এটি ছিল প্রতীকী। যারা একসময় মেঘলাকে অপমান করেছিল, আজ তারাই তার ক্ষমতার সামনে অসহায়। এই মুহূর্ত থেকেই রাতুলের মনে সন্দেহ জন্মাতে শুরু করে। সে ভাবতে থাকে মেঘলা আসলে কে? কিভাবে এত দ্রুত শক্তিশালী হয়ে উঠল? এরপর আমরা দেখি মেঘলা
মেঘলাকে কোম্পানির প্রধানের আসনে বসানো হয়। সেই চেয়ারটি শুধু একটি চেয়ার নয় বরং তার বাবার উত্তরাধিকার, তার নিজের হারানো পরিচয়ের প্রতীক। ম্যানেজার যখন জানায় পরবর্তী গুরুত্বপূর্ণ মিটিং হবে অনিক চৌধুরীর সঙ্গে, তখন মেঘলা অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে নিজের পরিচয় আড়াল রাখার সিদ্ধান্ত নেয়। সে বুঝতে পারে এখনই নিজের পরিচয় প্রকাশ করলে প্রতিশোধের খেলা দ্রুত শেষ হয়ে যেতে পারে। তাই সে ম্যানেজারকে সামনে রেখে নিজে নীরবে সবকিছু নিয়ন্ত্রণ করার পরিকল্পনা নেয়। মিটিংয়ে অনিকের প্রবেশ যেন গল্পে আগুন ঢেলে দেয়। অনিক মেঘলাকে সেখানে দেখে প্রথমে হতবাক হয়ে যায়। তার চোখে বিস্ময়, রাগ, অপমান সব একসাথে ফুটে ওঠে। সে বুঝতে পারে না যে মেয়েটিকে সে একসময় অবহেলা করেছে, সেই মেয়েটি আজ এমন একটি অবস্থানে দাঁড়িয়ে আছে যেখান থেকে ৳১০০ কোটি প্রজেক্ট বাতিল হয়ে যেতে পারে। আর ঠিক সেটাই ঘটল। মেঘলার এক ইশারায় অনিকের স্বপ্নের প্রজেক্ট বাতিল ঘোষণা করা হয়। এই মুহূর্তটি দর্শকদের জন্য ছিল সবচেয়ে বড় তৃপ্তির জায়গা। কারণ এতদিন যে অপমান মেঘলা সহ্য করেছে তার ১ম প্রতিশোধ যেন এখানেই সম্পূর্ণ হলো। অন্যদিকে রাতুলের চরিত্রে আমরা বড় পরিবর্তনের ইঙ্গিত দেখতে পাই। সে শুধু অবাক নয় বরং ভীত। কারণ সে বুঝতে পারছে মেঘলার এই ক্ষমতার পেছনে এমন কিছু রহস্য আছে যা সামনে এলে তাদের সবার জীবন বদলে যেতে পারে। রাতুল তাই গোপনে মেঘলার অতীত খুঁজতে শুরু করবে। হয়তো ১৪তম পর্বে রাতুলই ১ম এমন কোনো সূত্র পাবে যা মেঘলার আসল পরিচয়ের দিকে ইঙ্গিত করবে। এবার আসি সবচেয়ে উত্তেজনাপূর্ণ অংশে। রাতের সেই বস্তির দৃশ্য, অপমান আর রাগে জ্বলতে থাকা অনিক সরাসরি মেঘলার কাছে যায়। সে বিশ্বাসই করতে পারে না তার মতো একজন শক্তিশালী ব্যবসায়ীকে একটি মেয়ের ইশারায় এত বড় ক্ষতির মুখে পড়তে হলো। তাই সে মেয়েটিকে প্রশ্ন করে কিভাবে সে এই ক্ষমতা পেল? কিন্তু মেঘলা খুব শান্তভাবে জানিয়ে দেয় এটা অনিকের নিজের ব্যবহার এবং অহংকারের ফল। এখানেই অনিকের চরিত্রের সবচেয়ে অন্ধকার দিক সামনে আসে। সে মেঘলার চরিত্র নিয়ে নোংরা অভিযোগ তুললে বলে সে নিশ্চয়ই খারাপ সম্পর্কের মাধ্যমে এই অবস্থানে পৌঁছেছে। এই সংলাপটি শুধু অপমান নয় বরং অনিকের মানসিকতার প্রতিচ্ছবি। আর এখানেই মেঘলার চোখে প্রতিশোধের আগুন আরো জ্বলে ওঠে। আমার ধারণা ১৪তম পর্বে এই অপমানের জবাব মেঘলা আরো ভয়ংকর ভাবে দিবে। হয়তো সে অনিকের বাসায় আরো বড় আঘাত হানবে। সম্ভবত অনিকের পরিবার অর্থাৎ শ্বশুরের সামনে এমন কোনো সত্য প্রকাশ পাবে বউয়ের সামনে যা তাকে সবার সামনে ছোট করে দেবে। একই সঙ্গে অনিক ধীরে, ধীরে বুঝতে শুরু করবে মেঘলা সাধারণ কেউ নয়। তার পেছনে আছে বড় কোনো পারিবারিক পরিচয়, সম্পদ, এমন ক্ষমতা যা পুরো পরিবারকে নাড়িয়ে দিয়েছে, পুরো একটি কোম্পানির প্রজেক্ট বাতিল করে দিয়েছে। এছাড়া ১৪তম পর্বে একটি আবেগঘন মোড়ও আসতে পারে। মেঘলা হয়তো নিজের বাবার স্মৃতি, তার হারানো শৈশব এবং কেন সে এতদিন নিজের পরিচয় লুকিয়ে রেখেছিল, এইসব নিয়ে কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য দেখা যেতে পারে। দর্শকরা এতে শুধু প্রতিশোধ নয়, মেঘলার কষ্ট এবং সংগ্রামের গভীরতাও অনুভব করতে পারবে। এই আবেগই নাটকটিকে আরো শক্তিশালী করে তুলেছে। অনিকের দিক থেকেও বড় পরিবর্তন আসতে পারে। এতদিন সে শুধু অহংকারী ছিল, কিন্তু এবার তার মনে ভয় ঢুকতে শুরু করেছে। সে বুঝতে পারছে মেঘলার সঙ্গে তার পুরনো সম্পর্কই হয়তো তার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়াবে। যদি সে মেঘলার আসল পরিচয় জেনে ফেলে তাহলে হয়তো তার আচরণের পরিবর্তন আসবে। কিন্তু ততক্ষণে হয়তো অনেক দেরি হয়ে যাবে। সবশেষে আসি দর্শকদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। ১৪তম পর্ব কবে আসবে? সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মঙ্গলবার দুপুর ১২ টায় নতুন পর্ব প্রচারিত হবে। আর আমার দৃঢ় বিশ্বাস এই পর্বটি হবে পুরো নাটকের অন্যতম সেরা একটি পর্ব। কারণ এখানে শুধু প্রতিশোধ নয়, পরিচয়ের রহস্য, সম্পর্কের ভাঙন এবং ক্ষমতার আসল খেলা সবকিছু একসাথে বিস্ফোরিত হতে পারে। তাই তোমাদের কি মনে হয় ১৪তম পর্বে অনিক কি মেঘলার আসল পরিচয় জেনে যাবে? নাকি মেঘলা আরো বড় কোনো চমক লুকিয়ে রেখেছে? তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবে। আর
এখনো দীর্ঘ বিশদ এবং টান বিশ্লেষণ পেতে ভিডিওটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। তো কেমন আছো সবাই? আবারও জানাও কমেন্টে। জনপ্রিয় ধারাবাহিক গরিব ঘরের রাজপুত্র এখন এমন এক দারুণ মোড়ে এসে দাঁড়িয়েছে যেখানে প্রতিটি নতুন পর্ব যেন আগের চেয়ে আরো বেশি রহস্য, উত্তেজনা আর আবেগ নিয়ে হাজির হচ্ছে। ১৩তম পর্বে দেখার পর দর্শকদের মনে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ১৪তম পর্বে কি হতে যাচ্ছে? ১৪তম পর্বে কি হতে যাচ্ছে? মেঘলার প্রতিশোধ কি আরো ভয়ংকর রূপ নেবে? নাকি অনেক অবশেষে জেনে যাবে সেই সত্য যা এতদিন অন্ধকারে লুকিয়ে ছিল? আজকের এই ভিডিওতে আমরা ১৩তম পর্বের ঘটনাগুলোকে নতুনভাবে বিশ্লেষণ করব এবং ১৪তম পর্বে কি হবে সেইগুলো জানাবো এবং চরিত্রগুলোর মানসিক অবস্থার ভেতরে ঢুকবো। তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন কারণ আজকের ভিডিওটি হতে চলেছে চমক, বিশ্লেষণ, আবেগ এবং ভবিষ্যৎ পর্বের শক্তিশালী পূর্বাভাস। ১৩তম পর্বের শুরু থেকেই একটা বিষয় স্পষ্ট হয়ে যায়। মেঘলা আর আগের সেই অসহায় চুপচাপ মেয়েটি নেই। সে এখন অনেক বেশি আত্মবিশ্বাসী, পরিণত, পরিকল্পিত। আর প্রতিটি পদক্ষেপে ছিল হিসেব, প্রতিটি কথায় ছিল গভীর ইঙ্গিত। বাবার কোম্পানিতে তার প্রবেশ যেন শুধুই অফিসে ঢোকা নয়, বরং নিজের হারানো পরিচয়ের রাজ্যে আবার ফিরে আসা। এই দৃশ্যটি দর্শকদের মনে দারুণ একটা আবেগ তৈরি করেছে। কারণ আমরা জানি এই কোম্পানি শুধু একটি ব্যবসা, আবেগ নয় বরং কিন্তু এটি মেঘলার বাবার স্বপ্ন, তার শিকড় আর হারানো অধিকার। অফিসে আগে থেকে উপস্থিত ছিল রাতুল এবং অনিকের চাচা। তারা আগের মতোই মেঘলাকে দেখে অবজ্ঞা আর অপমান সুরের কথা বলতে শুরু করে। তাদের চোখে মেঘলা এখনো সেই বস্তির মেয়ে। যার কোনো সম্মান বা অবস্থান নেই। কিন্তু এখানেই গল্পের সৌন্দর্য। দর্শক জানে তারা যা ভাবছে তা পুরোপুরি ভুল। মেঘলা চুপচাপ তাদের সব কথা শুনছিল, যেন সময়ের অপেক্ষায় ছিল। তারপর যখন তারা সিকিউরিটি ডেকে তাকে বের করে দিতে চাইল, তখনই দৃশ্যপট পাল্টে যায়। কোম্পানির ম্যানেজার এসে মেঘলাকে অত্যন্ত সম্মানের সঙ্গে ভেতরে নিয়ে যায় এবং উল্টো রাতুল ও অনিকের চাচাকে বের করে দেয়। এই দৃশ্যটি একটি যেন মেঘলার প্রতিশোধের ১ম বিজয় সম্পন্ন হলো। এই মুহূর্তটি রাতুলের জন্য ছিল সবচেয়ে বড় ধাক্কা। কারণ সে বুঝতে পারছিল এখানে এমন কিছু ঘটছে যা তার কল্পনার বাইরে। মেঘলার সঙ্গে কোম্পানির এই কি সম্পর্ক কি? কেন একজন ম্যানেজার তাকে এত সম্মান দিচ্ছে? রাতুলের চোখে তখন ভয়, সন্দেহ আর কৌতূহল একসাথে। এই মানসিক টানাপোড়েনের মধ্যেই সম্ভবত ১৪তম পর্বে তাকে আরো গভীরভাবে মেঘলার অতীত খুঁজতে বাধ্য করবে। এরপর আসে সেই গুরুত্বপূর্ণ মিটিং এর দৃশ্য। ম্যানেজার যখন মেঘলাকে জানায় যে পরবর্তী মিটিং অনিক চৌধুরীর সঙ্গে, তখন মেঘলা অত্যন্ত কৌশলী সিদ্ধান্ত নেয়। সে নিজের পরিচয় গোপন রেখে পাশে থেকে সবকিছু নিয়ন্ত্রণ করতে চায়। সে নিজের পরিচয় গোপন রাখবে। এই সিদ্ধান্তই প্রমাণ করে মেঘলা শুধু আবেগ দিয়ে নয়, বুদ্ধি দিয়েও কিন্তু তারা হারবে না। তো যাই হোক, তাই অনেকেও আর কিছুটা সময় অন্ধকারে থাকুক। অনেকের মিটিংয়ে প্রবেশের দৃশ্যটি ছিল অসাধারণ নাটকীয়। মেঘলাকে সেখানে দেখে তার মুখের অভিব্যক্তি যেন সব কথা বলে দিচ্ছিল। বিস্ময়, অপমান, সন্দেহ সব মিলিয়ে সে যেন নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। আর ঠিক তখনই ঘটে সবচেয়ে বড় ধাক্কা। মেঘলার এক ইশারায় অনেকের ৳১০০ কোটি প্রজেক্ট বাতিল হয়ে যায়। এই মুহূর্তটি শুধু গল্পের জন্য নয়, দর্শকদের জন্য ছিল তৃপ্তিদায়ক। কারণ এতদিনের অপমানের পর কিন্তু জবাব মেঘলা ১ম বার শক্ত হাতে ফিরিয়ে দিল। কিন্তু গল্পের আসল গভীরতা কিন্তু এখনো শুরু হয় নাই। যে গল্পের আসল গভীরতা সে বিশ্বাসই করতে পারছে না মেঘলার মতো একজন মেয়ে এত বড় ক্ষতি করে দিতে পারে। এই রাগ আর অপমান নিয়েই সে রাতের বেলায় মেঘলার বস্তিতে যায়। এই দৃশ্যটি পুরো পর্বের সবচেয়ে ইন্টারেস্ট এবং মুহূর্ত ছিল। যেখানে গিয়ে অনেক সরাসরি প্রশ্ন করে কিভাবে মেঘলা তার প্রজেক্ট বাতিল করলো? মেঘলা খুব ঠান্ডা মাথায় উত্তর দেয়, "এটা তার নিজের আচরণের ফল, অর্থাৎ অনিকের আচরণের ফল।" কিন্তু অনিক এখানেও থামে না। সে তার পুরনো অহংকারী স্বভাব অনুযায়ী মেঘলার চরিত্র নিয়ে নোংরা অভিযোগ তোলে। বলে, "নিশ্চয়ই সে খারাপ কাজের মাধ্যমে এই ক্ষমতা পেয়েছে।" এই সংলাপটি দর্শকদের মনে অনিকের প্রতি আরো ক্ষোভ তৈরি করেছে। এছাড়া এই
সঙ্গে মেঘলার চোখে যে আগুন আমরা দেখেছি তা স্পষ্ট ইঙ্গিত দেয় ১৪তম পর্বে এর জবাব আরো ভয়ংকর হতে যাচ্ছে। আমার মনে হচ্ছে ১৪তম পর্বে মেঘলা আর শুধু ব্যবসায়িক আঘাতেই থামবে না, সে হয়তো অনেকের ব্যক্তিগত জীবনের এমন কোনো গোপন তথ্য সামনে আনবে, যা তার পরিবার এবং সমাজের থেকে সামনে তাকে ভস্মীভূত করে তুলবে। একই সঙ্গে রাতুল হয়তো মেঘলার জীবনের এমন একটি সূত্র পেয়ে যাবে, যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিতে পারে। এখানে আরেকটা বড় সম্ভাবনা রয়েছে। মেঘলার বাবার কোম্পানির মালিকানার কাগজপত্র বা পুরনো কোনো ফাইল উইল সামনে আসতে পারে। যদি এমন কিছু ঘটে তাহলে অনিকের শ্বশুর এবং বউ তারা কিন্তু বিশাল ধাক্কা খাবে। ৳১০০ কোটি প্রজেক্ট বাতিল হওয়ার জন্য। কারণ তারা বুঝতে পারবে যাকে এতদিন তারা কিছুই ভাবেনি, ডিভোর্সের কথা বলেছে, সেই মেঘলাই আসলে এই সাম্রাজ্যের প্রকৃত উত্তরাধিকারী। আবেগের দিক থেকেও আবেগের দিকেও হৃদয়স্পর্শী। আবেগের দিক থেকেও ১৪তম পর্ব অনেক শক্তিশালী হতে পারে। হয়তো মেঘলা নিজের শৈশবের কোনো স্মৃতি, বাবার সঙ্গে কাটানো মুহূর্ত অথবা হারানোর বেদনা মনে করে দুর্বল হয়ে পড়বে। এই ইমোশনাল ডেপথ গল্পটিকে আরো বাস্তব এবং হৃদয়স্পর্শী করে তুলবে। শুধু প্রতিশোধ নয়, এমন একজন মেয়ের নিজের পরিচয় ফিরে পাওয়ার সংগ্রাম, এই থিমটাই নাটকটিকে আলাদা করে ছড়িয়ে ধরছে। তো দর্শক, এছাড়াও সবশেষে যদি আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ১৪তম পর্ব কবে আসবে? সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মঙ্গলবার দুপুর ১২ টায় নতুন পর্ব প্রচারিত হবে। আর আমার বিশ্বাস এই পর্বটি হবে পুরো ধারাবাহিকের অন্যতম টার্নিং পয়েন্ট। কারণ এখানে শুধু মেঘলার শক্তি নয়, অনেকের দুর্বলতাও সামনে আসবে। সত্য, প্রতিশোধ, ভালোবাসা, অপমান সবকিছু একসাথে বিস্তারিত না, বরং এ বর বরং কিন্তু তোমাদের কি মনে হচ্ছে? অনিক কি ১৪তম পর্বেই মেঘলার আসল পরিচয় জেনে যাবে? নাকি মেঘলা আরো বড় কোনো চমক জমিয়ে রেখেছে? রাতুল কি সবচেয়ে কাছাকাছি যাবে সবার আগে? তোমাদের সব মতামত অবশ্যই কমেন্টে জানাবে। কারণ এই গল্পের প্রতিটি মোড় এবং দর্শকদের কাছা কিন্তু দর্শকদের কল্পনাকেও ছাড়িয়ে যাবে। তো গরিবের ঘরে রাজপুত্র নাটকের ১৪তম পর্বকে ঘিরে যে প্রশ্নগুলো এখন সবার সামনে ঘুরপাক খাচ্ছে, সেগুলোর সম্ভাব্য উত্তর আমরা গল্পের গতি, প্রকৃতি, চরিত্রের আচরণ এবং আগের পর্বগুলোর ইঙ্গিত থেকে বিশ্লেষণ করার চেষ্টা করেছি। এটাই একই টপিক, একই রহস্য কিন্তু দীর্ঘভাবে সুন্দর করে সাজানো হলো যেন পাঠক, দর্শক কিন্তু শেষ পর্যন্ত দেখে। সবচেয়ে ১ম প্রশ্নটি হলো, অনিক কি ১৪তম পর্বেই রাতুলের কাছে হার মেনে যাবে? না, সে হার মানেনি। অন্যদিকে রাতুল কিন্তু তার চেষ্টা করে মেঘলাকে ডাউন করার জন্য। আর মিষ্টিকে কিন্তু অনেক ভালোবাসলেও তাকে পুরো সত্যি বলেনি। অনেক সত্যের খুব কাছাকাছি যাবে আগামী পর্বে মেঘলার জন্য। কিন্তু পুরো সত্য জানার জন্য হয়তো আরো ১-২ পর্ব অপেক্ষা করতে হতে পারে। মেঘলার ৳১০০ কোটি প্রজেক্ট বাতিল করার সিদ্ধান্তটা কি ঠিক ছিল? গল্পের দৃষ্টিকোণ দেখলে এটি একদমই ঠিক ছিল। কারণ অনেকদিন ধরে মেঘলাকে অপমান, অবহেলা এবং মানসিকভাবে আঘাত দিয়ে এসেছে। সেই জায়গা থেকে এই সিদ্ধান্তটি শুধু প্রতিশোধ নয়, বরং নিজের ক্ষমতা প্রতিষ্ঠারও একটি বড় বার্তা। তো দর্শক, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। গরিব ঘরের রাজপুত্র নাটকের ১৪তম এপিসোড সহ যত ধরনের কিন্তু আছে সবকিছুই জানাবো আমাদের ভিডিওগুলোতে। তো দর্শক, আজ এ পর্যন্তই। ধন্যবাদ।